আচ্ছা দেখ, আগের দিন আমরা লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে তো পি সিরিজের কনভার্জেন্সিটা পড়েছিলাম। আজকে দেখ প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে তোর, আমরা আগের দিন কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপটাও প্রুভ করেছিলাম। আচ্ছা, আজকে যেটা বলবো দেখ সেটা হচ্ছে তোর কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম। কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম কি বলছে। আচ্ছা, এখানে দেখ স্টেটমেন্টটা এরকম বলছে যে সামেশন ইউএন, let summation un and summation vn এদেরও বলছে be two series of positive real numbers, এবং এর সাথে এটাও বলছে and limit n tends to infinity un by vn এই জিনিসটা সমান বলে দেওয়া আছে এল, যেখানে অবশ্যই হতে হবে এলটাকে একটা নন জিরো ফাইনাইট নাম্বার, হোয়ার এল ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার। তার মানে এলটা জিরো হলেও হবে না, এলটা প্লাস বা মাইনাস ইনফিনিটি হলেও হবে না, এলটাকে হতে হবে একটা নন জিরো ফাইনাইট নাম্বার। আচ্ছা, তাহলে এই কন্ডিশন যদি হোল্ড করে, অর্থাৎ ইউএন এবং ভিএন যদি দুটোই সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়, তার সাথে যদি এই লিমিটের ভ্যালুটা এল হয়, যেখানে এল এর মানটা একটা নন জিরো ফাইনাইট কোয়ান্টিটি হয়, তাহলে দেন দ্য টু সিরিজ summation un and summation vn converge or diverge together, এটাই হচ্ছে আমার স্টেটমেন্টটা। আচ্ছা, ইউএন অ্যান্ড ভিএনটা কনভার্জ অর ডাইভার্জ টুগেদার, একসাথে তারা কনভার্জ বা ডাইভার্জ করবে। আচ্ছা, প্রুফটাই আসছি দেখ। তাহলে প্রমাণটা করার জন্য এখানে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এলটা যেহেতু একটা নন জিরো এবং ফাইনাইট কোয়ান্টিটি বলেছে, তাহলে লেট এল গ্রেটার দেন জিরো অ্যান্ড উই চুজ, এবং এর সাথে আমরা একটা আরবিট্রারি প্রি অ্যাসাইন স্মল নাম্বার এপসাইলন, সেটাকে এমনভাবে চুজ করছি যাতে করে এল মাইনাস এপসাইলনটা পজিটিভ হয়। তাহলে এখান থেকে বলছি দেখ যে লেট এল গ্রেটার দেন জিরো অ্যান্ড উই চুজ এ পজিটিভ এপসাইলন, such that এল মাইনাস এপসাইলন এই জিনিসটা গ্রেটার দেন জিরো। আচ্ছা, এবার দেখ, তাহলে এখানে যেহেতু তোকে স্টেটমেন্টে বলে দেওয়া আছে এই লিমিটটা হচ্ছে এল বলে দেওয়া আছে, তাহলে এবার এটাকে কাজে লাগাবো। নাও সিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই vn সমান এল, তাহলে তোরা ডেফিনেশন যা পড়েছিস, ডেফিনেশন থেকে বলতে পারবো কি এর লিমিটটা এল হওয়া মানে ফর এ গিভেন এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাজ দ্যাট কী হবে না মড অফ ইউএন বাই ভিএন মাইনাস এল, এর ডিফারেন্সটা কী হয়ে যাবে লেস দেন এপসাইলন। কখন হবে না ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য, এটা বলা যাবে। দেখ, তাহলে আমরা এই ডেফিনেশনটাকেই কাজে লাগাচ্ছি। তাহলে এখান থেকে বলছি কি না নাও সিন্স লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন ইজ ইকুয়াল টু এল, দেয়ারফর দেয়ারফর কি লিখবো না দেয়ারফর for a for a pre-assigned therefore for a pre-assigned positive epsilon there exists a natural number, সেই ন্যাচারাল নাম্বারটা হচ্ছে এম, যার জন্য আমরা বলতে পারবো কি না such that mod of un by vn minus l
এর ডিফারেন্সটা হচ্ছে লেস দেন এপসাইলন কখন না ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। আচ্ছা, এবার এখান থেকে আমি এই মডটাকে তুলবো, তাহলে মডটাকে তুললে আসবে প্লাস মাইনাস আসবে। তাহলে এখান থেকে পাবো প্লাস মাইনাস ইউএন বাই ভিএন মাইনাস এল লেস দেন এপসাইলন। তাহলে পজিটিভ সাইন নিলে এখান থেকে পাবো ইউএন বাই ভিএনটা লেস দেন এল প্লাস এপসাইলন। আর এখান থেকে যদি নেগেটিভ সাইন নেওয়া হয় ইউএন বাই ভিএন মাইনাস এল লেস দেন এপসাইলন ইমপ্লাই করবে ইউএন বাই ভিএন মাইনাস এল গ্রেটার দেন মাইনাস এপসাইলন। দুদিকে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে এখান থেকে পেয়ে যাবো ইউএন বাই ভিএন, এটা হয়ে যাবে গ্রেটার দেন এল মাইনাস এপসাইলন। তাহলে এইটাকে এবং এইটাকে কম্বাইন করলে আমরা পাবো কি না, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন বাই ভিএন লেস দেন এল প্লাস এপসাইলন। তাহলে এখান থেকে সেটাই লিখবো, দ্যাট ইজ, এই লাইনটা থেকে ইমপ্লাই করবে দ্যাট ইজ এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন বাই ভিএন লেস দেন এল প্লাস এপসাইলন। এটা কখন হোল্ড করবে না ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য। আচ্ছা, এবার আমি এই দিকের এই পার্টটা নিয়ে কাজ করব প্রথমে। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও ইউএন বাই ভিএন এই জিনিসটা লেস দেন এল প্লাস এপসাইলন, এটা কার জন্য হোল্ড করছে না ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম গিভস কোনাকুনি গুণ করব, তাহলে হবে ইউএনটা লেস দেন এল প্লাস এপসাইলন ইন্টু ভিএন। আচ্ছা, এবার এল প্লাস এপসাইলনটাকে আমি একটা পজিটিভ নাম্বার কে ধরে নিচ্ছি, দ্যাট ইজ ইউএনটা লেস দেন কে ইন্টু ভিএন। এটা কার জন্য হোল্ড করবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য। এবং এটাকে আমি এক নাম্বার নাম দিচ্ছি, পাশে এখানে বলবো যেখানে হোয়ার কে ইজ ইকাল টু এল প্লাস এপসাইলন। কেটা দেখ অবভিয়াসলি এটা পজিটিভ নাম্বার হবে এখানে, কেন এপসাইলনটা পজিটিভ, আবার এলটাও এখানে গ্রেটার দেন জিরো প্রথমে ধরেছি, তাহলে এলও পজিটিভ এপসাইলনও পজিটিভ, এল প্লাস এপসাইলনও আমাদের সেক্ষেত্রে পজিটিভ হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা এখান থেকে পেলাম কি না ইউএনটা লেস দেন কে ইন্টু ভিএন পেলাম ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, যেটাকে এক নাম্বার নাম দিলাম আমি। আর যেখানে কে হলো কি না কেটা একটা পজিটিভ কোয়ান্টিটি হলো। এবার যেটা করব সেটা হচ্ছে এই দিকের এই পার্টটা নেব, এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন বাই ভিএন। তাহলে এখান থেকে এবার বলছি এগেন এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন বাই ভিএন গিভস, এটা আমাদের দেখ কি গিভ করবে, তাহলে না এটা হবে তাহলে কোনাকুনি গুণ করলে এল মাইনাস এপসাইলন ইন্টু ভিএন এই জিনিসটা লেস দেন ইউএন। আচ্ছা, এখান থেকে আবার লিখতে পারবো অর এখান থেকে ভিএন এর মানটা বার করে নিচ্ছি লেস দেন 1 বাই এল মাইনাস এপসাইলন ইন্টু ইউএন। এবার এখান থেকে এটাকে বলছি অর, এটাও কিন্তু কার জন্য হোল্ড করবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি অর ভিএনটা লেস দেন, এবার এই 1 বাই এল মাইনাস এপসাইলনটাকে আমি কে ড্যাশ ধরে নিচ্ছি, কে ড্যাশ ইন্টু ইউএন, এটাও আমাদের হোল্ড করছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, হোয়ার কে ড্যাশ ইজ ইকাল টু 1 বাই এল মাইনাস এপসাইলন। আমরা এখানে এল মাইনাস এপসাইলনটাকে এমনভাবে চুজ করেছিলাম সাজ দ্যাট হয়েছিল কি এল মাইনাস এপসাইলনটা গ্রেটার দেন জিরো, তাহলে নিশ্চয়ই 1 বাই এল মাইনাস এপসাইলনও আমাদের কি হয়ে যাবে গ্রেটার দেন জিরো হবে। আচ্ছা, এই জিনিসটাকে আমি তাহলে 2 নাম্বার নাম দিলাম। তাহলে আমরা এখানে পেলাম কি না ভিএনটা পেলাম আমরা লেস দেন কে ড্যাশ ইন্টু ইউএন, যেখানে কি হচ্ছে না যেখানে কে ড্যাশটা একটা পজিটিভ নাম্বার হচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখ আগের দিন আমরা কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম পড়েছিলাম। কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম কি বলছে আরেকবার মনে করিয়ে দিই এখানে, না কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম বলছে যে সামেশন ইউএন এবং সামেশন ভিএন আর টু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার, সেটা এখানে হয়েছে দেখ, এখানেও কিন্তু সামেশন ইউএন এবং সামেশন ভিএন টু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়েছে।
আচ্ছা, আর কি ছিল কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপে? না আর বলা হয়েছিল যে ইউএনটা যদি লেস অর ইকুয়াল টু কে ইন্টু ভিএন হয় ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, যেখানে কে বিইং এ ফিক্সড পজিটিভ কোয়ান্টিটি, তাহলে সেক্ষেত্রে কি বলছে কম্প্যারিজন টেস্ট? না সেক্ষেত্রে বলছে কম্প্যারিজন টেস্ট 1 নাম্বার স্টেটমেন্টটা ছিল এরকম যে ইউএনটা কনভার্জেন্ট হবে ইফ ভিএন ইজ কনভার্জেন্ট, সামেশন ইউএনটা ইজ সিজিটি কখন হবে? না ইফ সামেশন ভিএন ইজ সিজিটি। এটা ছিল 1 নাম্বার পার্টটা, প্রথম পার্টটা। আর 2 নাম্বার পার্টে কি ছিল? 2 নাম্বারটা ঠিক উল্টো ছিল, মানে সামেশন ভিএনটা এখানে ডাইভারজেন্ট হতে হবে। সামেশন ভিএন ইজ ডাইভারজেন্ট ইফ, কখন হবে সেটা কখন বলতে পারবো? না সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট। তাহলে খেয়াল করে দেখ, এখানে আমি যদি কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ কাজে লাগাই, ইউএন ভিএনটা দুটো সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার স্টেটমেন্টে বলে দেওয়া আছে। আর এইখানে দেখ 1 নাম্বারে আমি কি পেয়েছি? ইউএনটা লেস দেন কে ইন্টু ভিএন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, যেখানে কেটা একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও বাই কম্প্যারিজন টেস্ট, now by comparison test first type, now by comparison test first type, তাহলে দেখ কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ থেকে কি ফলো করবে? না ইট ফলোস ফ্রম ওয়ান দ্যাট, ইট ফলোস ফ্রম ওয়ান দ্যাট, 1 নাম্বার থেকে ফলো করবে, ইট ফলোস ফ্রম ওয়ান দ্যাট, কি ফলো করবে? না সামেশন ইউএনটা, ইট ফলোস ফ্রম ওয়ান দ্যাট সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, সামেশন ইউএনটা কনভার্জেন্ট হবে ইফ সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, সামেশন ইউএনটা কনভার্জেন্ট হবে ইফ সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট অ্যান্ড, এবং ডাইভারজেন্টের ক্ষেত্রে বলতে পারবো সামেশন ভিএন ইজ ডাইভারজেন্ট কখন? না ইফ সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট। এটা আমরা বলতে পারছি কম্প্যারিজন টেস্ট থেকে ফার্স্ট টাইপ থেকে, যেহেতু এখানে আমরা কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ অ্যাপ্লাই করতে পারবো, কারণ কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপের সমস্ত ক্রাইটেরিয়াই এখানে স্যাটিসফাই হয়েছে। ঠিক একই রকমভাবে 2 নাম্বারটা থেকে আবার আমি কম্প্যারিজন টেস্ট কাজে লাগাবো, এবং সেক্ষেত্রে 2 নাম্বার থেকে কি ফলো করবে? না 2 নাম্বারে দেখ এখানে কম্প্যারিজন টেস্টে এখানে ছিল ইউএন লেস অর ইকুয়াল টু কে ইন্টু ভিএন, এখানে ইউএন এর ভূমিকায় আছে দেখ ভিএন, আর এইখানে যেটা ভিএন ছিল তার ভূমিকায় এখানে আছে ইউএন। তাহলে এই রেজাল্টটা কি হয়ে যাবে? জাস্ট এর উল্টোটা হয়ে যাবে। তাহলে 2 নাম্বার থেকে লিখছি দেখ যে এগেন, এগেন বাই কম্প্যারিজন টেস্ট, এগেন বাই কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ, ফার্স্ট টাইপ ইট ফলোস ফ্রম টু দ্যাট, 2 নাম্বার থেকে এবার লিখছি, আগেরটা যেটা লিখলাম সেটা 1 নাম্বার থেকে, ইট ফলোস ফ্রম টু দ্যাট, ইট ফলোস ফ্রম টু দ্যাট। তাহলে বলতো এখান থেকে 2 নাম্বারটা থেকে সেক্ষেত্রে কি ফলো করবে? আমাদের 2 নাম্বার রিলেশনটা আছে ভিএনটা লেস দেন কে ড্যাশ ইন্টু ইউএন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। তাহলে এখানে কি বলতে পারবো? ইউএনটা যখন লেস অর ইকুয়াল টু কে ইন্টু ভিএন ছিল ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, তখন কি বলেছিলাম? ইউএনটা কনভার্জেন্ট ইফ ভিএন ইজ কনভার্জেন্ট, মানে বাঁ দিকটা কনভার্জেন্ট হবে যদি ডান দিকের এইটা কনভার্জেন্ট হয়। তাহলে এখানে কি হবে 2 নাম্বার থেকে? না সামেশন ভিএনটা কনভার্জেন্ট হবে তখনই ইফ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। তাহলে ইট ফলোস ফ্রম টু দ্যাট সামেশন ভিএন ইজ সিজিটি কখন হবে? না ইফ সামেশন ইউএন ইজ সিজিটি। আচ্ছা, অ্যান্ড এর সাথে আর কি বলতে পারবো? অ্যান্ড এখানের ক্ষেত্রে ছিল কি ইউএনটা লেস অর ইকুয়াল টু কে ইন্টু ভিএন এর ক্ষেত্রে ভিএনটা ডাইভার্জেন্ট, মানে ডান দিকটা ডাইভার্জেন্ট বলতে পারবো যদি বাঁ দিকের এই সিরিজটা কি হয়? ডাইভার্জেন্ট হয়। তাহলে এখানে কি বলতে পারবো? না সামেশন ইউএনটা ডাইভার্জেন্ট কখন? ইফ সামেশন ভিএন ইজ ডাইভার্জেন্ট। তাহলে এখান থেকে লিখছি অ্যান্ড সামেশন ইউএন ইজ ডাইভার্জেন্ট, সামেশন ইউএন ইজ ডাইভার্জেন্ট ইফ সামেশন ভিএন ইজ ডাইভার্জেন্ট। কিরে এই জায়গাটা সবাই বোঝা গেল তো?
কি বললাম এখানটা? তাহলে এখান থেকে আমরা এবার এই যে লাইনটা যেটাকে বক্স করে ঘিরছি, সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট, এটা 1 নাম্বার থেকে পেয়েছিলাম। আর এইখানেতে 2 নাম্বার থেকে কি পেলাম না, সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট ইফ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। তাহলে বল দেখি সেক্ষেত্রে এই যে দুটোকে জিনিসকে বক্স করে ঘিরলাম, এখান থেকে কি ইমপ্লাই করছে? তার মানে কি রে, সামেশন ইউএন কনভার্জেন্ট ইফ সামেশন ভিএন কনভার্জেন্ট, আর এখানে সামেশন ভিএন কনভার্জেন্ট ইফ সামেশন ইউএন কনভার্জেন্ট। তার মানে কি বলতে পারি? সামেশন ভিএন, ওটা সুবিধা হবে, সামেশন ইউএন অ্যান্ড সামেশন ভিএন এই দুটো সিরিজ কনভার্জ টুগেদারলি। আচ্ছা ঠিক একই রকম ভাবে এইখানে দেখ 1 নাম্বার পার্টটা থেকে আমি পেয়েছিলাম কি, সামেশন ভিএন ইজ ডাইভারজেন্ট ইফ সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট। আর এইখানে 2 নাম্বার পার্টটা থেকে আমি পেয়েছিলাম কি না, 2 নাম্বার পার্টটা থেকে পেয়েছিলাম সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট, সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট ইফ সামেশন ভিএন ইজ ডাইভারজেন্ট। তাহলে সেক্ষেত্রে এই দুটো পার্ট থেকে কি বলতে পারবো না, সামেশন ইউএন এবং সামেশন ভিএন ডাইভার্জ টুগেদারলি। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারবো যে দেয়ারফর দ্য টু সিরিজ সামেশন ইউএন and summation vn converge or diverge togetherly। তাহলে এটাই আমাদের কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্মে প্রমাণ করতে দিয়েছিল। দেখ প্রমাণটা বোঝা গেল কিনা, সবারই কাছে ক্লিয়ার হলো কিনা দেখ।